বাণিজ্য সম্পর্কের বিচারে একরকম ধরাছোঁয়ার বাইরে চীন, যেখান থেকে আমদানি হয় 5 ভাগের 1 ভাগ পণ্য, সাথে রপ্তানিও হয় কম বেশি। ফলে সবশেষ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যে যার পরিমাণ ছিল $20 বিলিয়ন ওপরে। চীনের পরে ঐতিহাসিকভাবেই দ্বিতীয় অবস্থান ধরে রেখেছিল প্রতিবেশী দেশ ভারত। সেখানেও অবশ্য পাল্লা ভারী সে দেশের দিকেই। তবে যোগ বিয়োগ মিলিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তৃতীয় হলেও বাণিজ্য উদ্বৃত্তের কারণে শক্ত অবস্থানে বাংলাদেশ। তবে দেশটির সাথে ফেব্রুয়ারিতে করা চুক্তির কারণে পাল্টে গেছে দ্বিপাক্ষিক বাণিজ্যের হিসাব। ফলে ভারতকে পেছনে ফেলে এপ্রিলে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির ওই রাষ্ট্র, যাকে নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইন্ডিয়া 3 নম্বরে চলে গেছে। এটা আমাদেরই বরঞ্চ একটা, আমি বলবো, সফলতাও দেখা যায় যে বিশেষ করে নতুন বাজারে, যে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে পারা ইত্যাদি। ইন্ডিয়ার সাথে যে দ্বিপাক্ষিক বাণিজ্য, এটা অবশ্যই এক ধরনের স্থবিরতার মধ্যে আছে। তার অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিক এই যে টানাপোড়েনের একটা বিষয় আছে। যুক্তরাষ্ট্র উঠে এসেছে দ্বিতীয় বৃহত্তম ট্রেড পার্টনার হিসেবে। ওভারঅল বাণিজ্য যে গ্লোবালি ডাইভার্সিফাইড হচ্ছে বা আরও ডিপার হচ্ছে, এটা সেটারই একটা আমার মনে হয় নিদর্শন। এটা যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে এসছে, এটার মানে কিন্তু ইন্ডিয়ারটা কমে যায় নাই, বিষয়টা তা না। মানে যুক্তরাষ্ট্রের সাথে আরও বেড়েছে। তার মানে আমার যে ওভারঅল ট্রেড, গ্লোবাল ট্রেড, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, সেটা কিন্তু ওভারঅল বাড়ছে। বিবিএস এর তথ্য বলছে চীনের সঙ্গে শুধু এপ্রিলে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $2.5 বিলিয়ন, আর ভারতের সাথে তা 1.16 বিলিয়ন। তবে চলতি বছরের 4 মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় উঠে যায় দ্বিগুণে। সেই সাথে দেশটির বাজারে স্থিতিশীল ছিল বাংলাদেশের রপ্তানিও, যে কারণে এপ্রিলে দুই দেশের বাণিজ্য ছাড়ায় $1.3 বিলিয়ন, যা ভারতের চেয়ে 12% বেশি। বিশেষজ্ঞদের মতে চুক্তির কারণেই পাল্টে যাচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্যের এই হিসাব। প্রথাগত যেসব দেশগুলো থেকে আমরা আমদানি বেশি করি, যেমন চীন 1 নম্বরে আছে, ভারত 2 নম্বরে আছে, আমার মনে হয় না যে সেখানে কোনো বড় ধরনের ব্যত্যয় হবে। তবে সরকারি প্রকিউরমেন্টের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধিটা এই সর্বসাম্প্রতিক মাসগুলোতে কিছুটা বাড়ছে। তথ্য অনুযায়ী 2026-এর 4 মাসে যুক্তরাষ্ট্র থেকে কেবল বিমানের যন্ত্রাংশ আমদানি হয় $15 কোটি। এছাড়া চুক্তির পর থেকে বাড়তি পরিমাণে এসেছে সয়াবিন, গম, তুলা এবং এলপিজি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।